হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর দাফেনদত ইংলিশ কোশ্চান বাঞ্চ সলিউশন 2024 নিয়ে। আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব সিম্পল ফিউচার টেন্সের যে সমস্ত ভয়েস চেঞ্জের প্রশ্নগুলো তোমাদের 2024 দাফেনদত কোশ্চান বাঞ্চে রয়েছে তার সলিউশন নিয়ে। তো আজকে পেজ নাম্বার 43, 44 এই দুটো পেজ অর্থাৎ 43 এবং 44 এই দুটো পেজের মধ্যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো সলিউশন করব। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এগুলো নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট সেখানে চলে যাও এবং ক্লাস 8 দাফেনদত সলিউশন কোশ্চান বাঞ্চ সলিউশন ওই প্লেলিস্টের উপর ক্লিক করো, তাহলে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। তো আর কোনো কথা নয় সুপ্রিয় বন্ধুরা, চলে যাচ্ছি আজকের মূল যে আলোচনা সেই আলোচনাতে। তো আলোচনার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করছি আজকের আলোচনা সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ করতে গেলে সুপ্রিয় বন্ধুরা, যে কথা আমি আগেও বলেছি আরও একবার বলছি, যে অ্যাট ফার্স্ট আমাদেরকে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট নির্ধারণ করতে হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা সেন্টেন্স এখানে রয়েছে, রিন্টু উইল টেল দ্য স্টোরি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা গো? এটা সাবজেক্ট এখানে এক্ষেত্রে কোনটা হবে? রিন্টু। রিন্টু হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, ঠিক আছে। আর এখানে অক্সিলারি ভার্ব বা এখানে হেল্পিং ভার্ব হিসেবে কি রয়েছে? উইল রয়েছে। আর টেল হচ্ছে মেন ভার্ব, আর অবজেক্ট কোনটা রয়েছে? দ্য স্টোরি হচ্ছে অবজেক্ট রয়েছে, তাই তো? তাহলে দেখো সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট নির্ধারণ করলাম, দ্বিতীয় পয়েন্টে আমাদেরকে টেন্স নির্ধারণ করতে হবে। তো দেখো তোমাদেরকে উপরে রুল বলে একটা পয়েন্ট আছে, এখানে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এরকম ফরম্যাটটা যদি থাকে সেটা কোন টেন্সের ফরম্যাট বা কোন টেন্সের স্ট্রাকচার? সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার। তাহলে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল বা উইলের যে কোনো একটা থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এবার যদি তোমরা নিচের সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো, দেখো প্রথমে রিন টু সাবজেক্ট রয়েছে, তারপর শ্যাল বা উইলের উইল বসছে, তারপর দেখো মেন ভার্ব হচ্ছে টেল, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসছে, তারপর দ্য স্টোরি মানে অবজেক্ট বসছে। তার মানে এটা কি টেন্স? এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। বোঝাতে পারলাম? তো এবার এর ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? তো সুপ্রিয় বন্ধুরা, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের যে আগের যে বেসিক নিয়মগুলো সেগুলোই এখানে কাজে লাগাবো আমরা। কি? যে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, 1 নম্বর পয়েন্ট। মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট সেটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ভার্ব তার থার্ড ফর্ম বসাতে হবে। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের কর্তার পরে শ্যাল বি বা উইল বি বসবে। ওকে, তো চলো তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট নির্ণয় করতে হবে, তারপর টেন্স নির্ণয় করতে হবে, তারপর আমাদের যে প্রশ্ন সেটাতে কীভাবে অ্যাপ্লাই করব দেখো। প্রথম প্রশ্নটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রশ্ন ছিল রিন টু উইল টেল দ্য স্টোরি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? প্রথম থেকে আবার বলছি, দেখো রিন টু সাবজেক্ট, টেল মেন ভার্ব, দ্য স্টোরি হচ্ছে অবজেক্ট। ওকে, আচ্ছা এটা কোন টেন্সে রয়েছে? কোন টেন্সে রয়েছে এটা? এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। কেন? কারণ দেখো প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর শ্যাল বা উইলের যে কোনো একটা সাবজেক্ট, তারপর শ্যাল বা উইলের যে কোনো একটা, তারপর মেন ভার্বের দেখো প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম বলা ছিল, প্লাস কি দেখো অবজেক্ট আছে, দেখো অবজেক্ট আছে। তাহলে সেই কারণে এটা সিম্পল ফিউচার টেন্স। এবার সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? তো নিয়ম বলতে আমাদেরকে আগের 3টা নিয়মই মনে রাখতে হবে। সবার প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? দ্য স্টোরি, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসাতে হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মানে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব কী ছিল? টেল, তার থার্ড ফর্ম বসাতে হবে। তাহলে টেল, টোল, টোল্ড। ওকে, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের কর্তার পরে শ্যাল বি বা উইল বি বসাতে হবে। তো কার পরে কী বসে তার জন্য একটা ছন্দ তোমাদেরকে বলে দিচ্ছি। আই শ্যাল, উই শ্যাল, ইউ উইল, ইউ উইল, হি সি ইট, রাম উইল, দে উইল। ওকে, তো এইটা মনে রাখবে তোমরা, সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে না। তাছাড়া তোমরা যদি টেন্স নাও ধরতে পারো, তোমাদেরকে আরও একটা ক্লু দিয়ে দিচ্ছি, যে তোমরা যদি দেখো কোনো সাবজেক্টের পরে, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টের পরে মডাল ভার্ব বা মডাল অক্সিলারি যদি থাকে। আচ্ছা এবার প্রশ্ন তোমাদের মনে রাখতেই পারে যে কোনগুলো মডাল অক্সিলারি? এই যে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওর টু, এগুলো প্রত্যেকটা মডাল ভার্ব বা মডাল অক্সিলারি। এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের পরে বসে তোমার কোনো টেন্স ধরার দরকার নেই,
খালি তুমি কি করবে, অবজেক্টটাকে সাবজেক্ট করবে, সাবজেক্টটাকে অবজেক্ট করবে, মেন ভার্বের থার্ড ফর্ম বসাবে, আর যদি শ্যাল বা উইল থাকে তাহলে প্যাসিভ ভয়েসের কর্তার পরেও শ্যাল বি বা উইল বি বসবে। ওকে, মানে তুমি যদি মডাল ভার্ব দেখতে পাও সেক্ষেত্রে তোমার টেন্স ধরা লাগবে না। যদি শ্যাল বা উইল থাকে তাহলে প্যাসিভ ভয়েসে শ্যাল বা উইল বি বসবে। যদি এখানে মাস্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েসে মাস্ট বি বসবে। তো আমি এই জিনিসটাও এর সঙ্গে যুক্ত করে দিলাম। তো চলো পরের প্রশ্নটাই চলে যাচ্ছি। তোমরা এখন প্রথম কনসেপ্টেই থাকো, যেরকম টেন্সের কনসেপ্টে বললাম অর্থাৎ টেন্স অনুযায়ী বললাম সেভাবেই তোমরা করবে। পরের প্রশ্ন, রোনাল্ডো উইল কিক দ্য বল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রোনাল্ডো, আর কিক হচ্ছে মেন ভার্ব, আর দ্য বল হচ্ছে অবজেক্ট। ওকে, এটা কি টেন্স, এটাও সিম্পল ফিউচার টেন্স। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য বল সিঙ্গুলার, ওই জন্য উইল বি বসবে, দ্য বল উইল বি। ওকে, তারপর মেন ভার্ব কিক ছিল, তার থার্ড ফর্ম কিকড, তারপর রোনাল্ডো মানে বাই রোনাল্ডো। পরের প্রশ্ন, উই শ্যাল বাই আ ফ্ল্যাট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই, মেন ভার্ব বাই, আ ফ্ল্যাট হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম আ ফ্ল্যাট। এবার এটা হচ্ছে দেখো কি টেন্সে আছে, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সে আছে, তাহলে প্যাসিভ ভয়েসের কর্তার পরে শ্যাল বি বা উইল বি, আ ফ্ল্যাটের পরে কি বসবে, উইল বি। তারপর বাই ছিল ভার্ব, তার থার্ড ফর্ম বট বট, তাহলে আ ফ্ল্যাট উইল বি বট, এখানে উই ছিল ওই জন্য বাইয়ার্স। ওকে, চলে যাব পরের যে প্রশ্ন সেই প্রশ্নটি। শুভমান গিল উইল স্কোর আ সেঞ্চুরি। তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে শুভমান গিল সাবজেক্ট, স্কোরটা হচ্ছে মেন ভার্ব, আর সেঞ্চুরি হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম আর সেঞ্চুরি, ঠিক আছে। তাহলে যেহেতু সিম্পল ফিউচার টেন্স তাহলে শ্যাল বি বা উইল বি, তাহলে সিঙ্গুলার ওই জন্য উইল বি, ঠিক আছে। তারপর স্কোর, তার থার্ড ফর্ম স্কোর্ড, তাহলে আর সেঞ্চুরি উইল বি স্কোর্ড বাই শুভমান গিল। ওকে, চলে যাব পরের প্রশ্ন, যুবরাজ উইল ক্যাচ দ্য বল। তাহলে যুবরাজ কি, এখানে সাবজেক্ট, যুবরাজটা কি সাবজেক্ট, মেন ভার্ব ক্যাচ, দ্য বল হচ্ছে কি আমার, দ্য বলটা হচ্ছে অবজেক্ট, তাহলে বলটা কি, বলটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব ক্যাচ। ওকে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ওকে সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, তার আগে বাই প্রিপোজিশন বসালাম, মেন ভার্ব যেটা ছিল তার থার্ড ফর্ম বসালাম, ঠিক আছে। আর সিম্পল ফিউচার টেন্সে কি হয়, প্যাসিভ ভয়েসের কর্তার পরে শ্যাল বি বা উইল বি বসে, তাহলে এটা দ্য বল সিঙ্গুলার ছিল ওই জন্য উইল বি বসবে, তাহলে উত্তর কী হবে, দ্য বল উইল বি কট বাই যুবরাজ। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে আই শ্যাল ডিস্ট্রিবিউট দ্য বুকস। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আচ্ছা ডিস্ট্রিবিউট মেন ভার্ব, দ্য বুকস হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, তার আগে বাই প্রিপোজিশন, আই থেকে মি হয় তার আগে বাই প্রিপোজিশন, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ভার্ব তার থার্ড ফর্ম বসালাম, ঠিক আছে। এবার এটা যেহেতু সিম্পল ফিউচার টেন্স, এসএফ সিম্পল ফিউচার টেন্স, সেই জন্য প্যাসিভ ভয়েসের কর্তার পরে শ্যাল বি বা উইল বি বসবে। এখানে দ্য বুকস ছিল, প্লুরাল ছিল, ওই জন্য শ্যাল বি বসবে, তাহলে দ্য বুকস শ্যাল বি ডিস্ট্রিবিউটেড বাই মি। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো, জাহির উইল থ্রো দ্য বল। তাহলে এখানে কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে জাহির, এখানে থ্রো হচ্ছে মেন ভার্ব, দ্য বল হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য বল, এটা সিম্পল ফিউচার টেন্স, তাহলে শ্যাল বি বা উইল বি, তাহলে এখানে উইল বি বসবে, দ্য বলের পরে দ্য বল উইল বি, মেন ভার্ব ছিল থ্রো, তার থার্ড ফর্ম থ্রো, থ্রোন, তাহলে দ্য বল উইল বি থ্রোন, এখানে সাবজেক্ট ছিল জাহির, তাহলে বাই জাহির, দ্য বল উইল বি থ্রোন বাই জাহির। চলে যাব পরবর্তী প্রশ্ন, মাদার উইল কুক দ্য ফুড। তাহলে মাদার সাবজেক্ট, কুক মেন ভার্ব, দ্য ফুড হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমি আরও একবার দেখে দিচ্ছি, মাদার সাবজেক্ট, কুক মেন ভার্ব, দ্য ফুড হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য ফুড, এটা সিম্পল ফিউচার টেন্স, ওই জন্য শ্যাল বি বা উইল বি, তাহলে এখানে উইল বি বসবে, দ্য ফুড উইল বি, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম কুক, তাহলে বাই মাদার। ওকে, দ্য ফুড উইল বি কুকড বাই মাদার। চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, হি উইল ওপেন আ টি স্টল, ঠিক আছে। তাহলে এখানে দেখো হিটা কি, হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, ওপেন হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে, আর অবজেক্ট হচ্ছে আ টি স্টল, ঠিক আছে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম আ টি স্টল, ঠিক আছে, সিম্পল ফিউচার টেন্স, তাহলে শ্যাল বি বা উইল বি, তাহলে এখানে আর্টি স্টলের সিঙ্গুলার রয়েছে, উইল বি বসবে, তাহলে আর্টি স্টল উইল বি, তারপর মেন ভার্ব কি রয়েছে ওপেন, তার থার্ড ফর্ম কি ওপেন্ড, তারপর হি ছিল বাই হিম, তাহলে উত্তর হচ্ছে আর্টি স্টল উইল বি ওপেন্ড বাই হিম। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে দেখো, যে ইউ উইল নার্স দ্য চাইল্ড। তাহলে এখানে সাবজেক্ট কি রয়েছে, এখানে সাবজেক্ট রয়েছে কি, এখানে সাবজেক্ট রয়েছে ইউ, মেন ভার্ব নার্স, দ্য চাইল্ড হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য চাইল্ড, ঠিক আছে, শ্যাল বি বা উইল বি, তাহলে উইল বি, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম নাস্ট, ইউ থাকলে বাই ইউ, তাহলে বাই ইউ হলো, তাহলে দ্য চাইল্ড উইল বি নাস্ট বাই ইউ, ইউ থাকলে ইউ, তাহলে তার আগে বাই প্রিপোজিশন, তাহলে বাই ইউ, তাহলে দ্য চাইল্ড উইল বি নাস্ট বাই ইউ। চলে যাব পরের প্রশ্ন, সি উইল টিচ হিন্দি। তাহলে সি সাবজেক্ট, টিচ মেন ভার্ব, হিন্দি হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম হিন্দি, এরপরে কি বসবে, উইল বি বসবে, হিন্দি উইল বি, তারপর টিচের থার্ড ফর্ম কি, টিচ টট টট, তাহলে টট, আর সি থাকলে বাই হার, তাহলে হিন্দি উইল বি টট বাই হার। চলে যাব পরবর্তী প্রশ্নে। তো দেখো কি বলেছে 12 নম্বর প্রশ্ন, হি উইল মেক আ সার্ভে। তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাই তো, আচ্ছা মেকটা হচ্ছে মেন ভার্ব, আর সার্ভে হচ্ছে অবজেক্ট,
ঠিক আছে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম আর সার্ভে, বুঝতে পেরেছো? এরপরে কি বসবে দেখো, সিম্পল ফিউচার টেন্স, তাহলে প্যাসিভ ভয়েসের কর্তার পরে শ্যাল বি বা উইল বি, সিঙ্গুলার ছিল ওই জন্য উইল বি, আর সার্ভে উইল বি। তারপর প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব মেক, তার থার্ড ফর্ম মেড, তাহলে মেড, তাহলে আর সার্ভে উইল বি মেড, হি থেকে কি হবে বাই হিম। ওকে, চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নতে বলা হয়েছে পাপিয়া উইল অ্যাটেন্ড দ্য শো, পাপিয়া উইল অ্যাটেন্ড দ্য শো, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে পাপিয়া, সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে পাপিয়া, অ্যাটেন্ড মেন ভার্ব, দ্য শো হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য শো সিঙ্গুলার ওই জন্য উইল বি, তারপর অ্যাটেন্ড, ঠিক আছে, অ্যাটেন্ডেড মানে অ্যাটেন্ডেড থার্ড ফর্ম কি অ্যাটেন্ডেড, তাহলে অ্যাটেন্ডেড, দ্য শো উইল বি অ্যাটেন্ডেড বাই পাপিয়া। চলে যাব পরের প্রশ্ন, ফাদার উইল স্কোল্ড মি, তাহলে ফাদার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি ফাদার, স্কোল্ড মেন ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে দেখো এবার আমরা চলে আসতেছি, তাহলে মিটাকে সাবজেক্ট করবো, অবজেক্টটাকে সাবজেক্ট করবো, মিটা যখন সাবজেক্ট হয়ে যাবে আই, আর আয়ের পরে কি বসে, আয়ের পরে শ্যাল বসে, তাহলে আই শ্যাল বি, ঠিক আছে। তারপর মেন ভার্ব স্কোল্ড, তার থার্ড ফর্ম স্কোল্ডেড, আর এখানে ফাদার ছিল তাহলে বাই ফাদার, তাহলে উত্তর কি হচ্ছে আই শ্যাল বি স্কোল্ডেড বাই ফাদার। পরের প্রশ্ন কি বলেছে দেখো, যে পাকিজা উইল বাই আ বাঞ্চ অফ চেরিজ, ঠিক আছে, পাকিজা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, বাইটা মেন ভার্ব, আ বাঞ্চ অফ চেরিজ এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো এই বাঞ্চ অফ চেরিজ এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, এটা একটা কালেকটিভ নাউন, তো কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার কাউন্ট হয়, তাহলে আ বাঞ্চ অফ চেরিজ, তাহলে এটা সিঙ্গুলার কাউন্ট হলে এরপরে কি বসবে উইল বি বসবে, আ বাঞ্চ অফ চেরিজ উইল বি, ঠিক আছে। তারপর মেন ভার্ব বাই ছিল, তার থার্ড ফর্ম বাই বট, তাহলে আ বাঞ্চ অফ চেরিজ উইল বি বট বাই পাকিজা, তাহলে উত্তর কি হচ্ছে আ বাঞ্চ অফ চেরিজ উইল বি বট বাই পাকিজা। ওকে, চলে যাব পরের প্রশ্নে। তো পরের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, ডক্টর সেন উইল ট্রিট ইউ কেয়ারফুললি, তাহলে এখানে সাবজেক্ট কি গো, এখানে সাবজেক্ট হচ্ছে ডক্টর সেন, ঠিক আছে, ট্রিট হচ্ছে চিকিৎসা করবে, ঠিক আছে, ইউ হচ্ছে আমার অবজেক্ট, আর কেয়ারফুললিটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে ডক্টর সেন, আর ট্রিট হচ্ছে মেন ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট কীভাবে নির্ণয় করতে হয়, ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটাই অবজেক্ট। ডক্টর সেন উইল ট্রিট, ডক্টর সেন কি করবে তোমাকে ট্রিট করবে, ডক্টর সেন উইল ট্রিট, ডক্টর সেন ট্রিট করবে কাকে, উত্তর আসতেছে তোমাকে, তাহলে ইউটা হচ্ছে অবজেক্ট, আর কেয়ারফুললি যেটা বার্তা অংশ এটাকে বলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটাকে কী করতে হবে প্যাসিভ ভয়েস করার সময় থার্ড ফর্মের পরে এটাকে বসিয়ে দিতে হবে। তো চলো, তাহলে অবজেক্ট কী ছিল ইউটাকে সাবজেক্ট করলাম, ইউর পরে কী বসে উইল বসে, তাহলে ইউ উইল বি, মেন ভার্ব ছিল ট্রিট, তাহলে তার থার্ড ফর্ম ট্রিটেড, তাহলে ইউ উইল বি ট্রিটেড, তারপর অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা যেটা বাড়তি অংশ সেটাকে থার্ড ফর্মের পরে বসিয়ে দিতে বললাম, তাহলে কেয়ারফুললি বাই ডক্টর সেন, তাহলে উত্তর হচ্ছে ইউ উইল বি ট্রিটেড কেয়ারফুললি বাই ডক্টর সেন। পরের প্রশ্ন, উই শ্যাল বি ইন্সপায়ার্ড বাই মিসেস ঘোষাল, তো এটা লক্ষ্য করো এটা প্যাসিভ করা আছে, এটাকে প্যাসিভ থেকে কী করতে হবে অ্যাক্টিভ করতে হবে, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে সুপ্রিয় বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা, ঠিক আছে, সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার যেটা ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, যে সাবজেক্ট বসবে প্রথমে, তারপর শ্যাল বা উইল, তারপর কি বসবে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর কি বসবে অবজেক্ট বসবে, তাহলে ওই ফরম্যাটটাই দেখো অ্যাপ্লাই করছি, প্রথমে সাবজেক্ট, আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে এখানে সাবজেক্ট বলতে প্যাসিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এই কথাটা একটু মাথায় রাখতে হবে, প্যাসিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে এখানে প্রথমে কী বসাতে হবে টেন্সের নিয়ম অনুযায়ী, প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট বলতে প্যাসিভ ভয়েসের অবজেক্টটা, তাহলে মিসেস ঘোষাল, তারপর কি বসবে শ্যাল বা উইল, তাহলে সিঙ্গুলার আছে কি বসবে উইল বসবে, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে মেন ভার্ব কী ছিল ইন্সপায়ার, তাহলে তার প্রেজেন্ট ফর্ম কি ইন্সপায়ার, ঠিক আছে, এবং সবশেষে কী বসবে, সবশেষে বসবে তোমার অবজেক্ট, এখানে অবজেক্ট কোনটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে এখানে উই ছিল, এটা যখন এই পাশকে চলে আসবে তখন কী হয়ে যাবে আস হয়ে যাবে, তাহলে মিসেস ঘোষাল উইল ইন্সপায়ার আস। যারা বুঝতে পারোনি তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি রুলটা, চলো আমি চলে আসতেছি একবারে প্রথমের দিকে। দেখো প্রথমে তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম যে এই যে রুল, এটা কিসের রুল, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারের রুল, আর সমানের পরেরটা কি এটা হচ্ছে ভয়েস চেঞ্জের রুল, যে অবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, কিন্তু আমার প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব এই জিনিসটা কাজে লাগবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ওটাই আমি অ্যাপ্লাই করলাম শেষে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। ওকে, তো 18 নম্বর প্রশ্ন, সি উইল নট বি চিটেড বাই মি, তাহলে এটাও কি আছে, এটাও দেখো প্যাসিভ করা আছে, তাহলে এবং প্যাসিভ করা আছে এবং সেই সঙ্গে এটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, নট আছে মানে নেগেটিভ সেন্টেন্স, তো এটাকে অ্যাক্টিভ করব, তাহলে অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে দেখো, প্যাসিভ ভয়েসের এটা সাবজেক্ট সিটা, আর মিটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এটুকু আমি জেনে নিলাম। এবার আমাদের টেন্সের নিয়মে কি ছিল, টেন্সের নিয়মে ছিল সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার কি ছিল,
সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা ছিল। তো এই অনুযায়ী কাজ করব। দেখো তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, প্যাসিভ ভয়েসের অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্টে মি ছিল, মানে এটা যখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট করবো কী হয়ে যাবে, আই হয়ে যাবে। আর আয়ের পরে কী বসে, স্যাল বসে, তাহলে স্যাল বসিয়ে দিলাম, আই স্যাল। এবার দেখো এখানে নটটা কেন বসাইছি, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স ছিল, এখানে নট ছিল, ওই জন্য নটটা বসিয়ে দিচ্ছি, তাহলে আই স্যাল নট। ওকে, তারপর মেন ভার্ব কোনটা রয়েছে, চিটেড, এর প্রেজেন্ট ফর্ম বসবে চিট, ঠিক আছে। আর তারপর কি বসবে, তারপর অবজেক্ট বসবে, তাহলে অবজেক্ট কোনটা, যেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট সেটাই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে এখানে সি ছিল, এটা যখন এপাশকে চলে আসবে হার হয়ে যাবে, তাহলে উত্তর হবে আই শ্যাল নট চিট হার। এটাকেই প্যাসিভ করলে কী হবে, সি উইল নট বি চিটেড বাই মি, এটা উত্তর হয়ে যাবে। চলে যাব পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। ইউ উইল লেন্ড দ্য হাউস, তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, মেন ভার্ব লেন্ড, দ্য হাউস হচ্ছে অবজেক্ট, এটাও সিম্পল ফিউচার টেন্স, এসএফ টেন্স। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য হাউস, ঠিক আছে। তাহলে উইল বি হবে, দ্য হাউস এটা কি বসবে, সিঙ্গুলার, ওই জন্য উইল বি। তারপর লেন্ড ছিল মেন ভার্ব, তার থার্ড ফর্ম লেন্ড, তাহলে থার্ড ফর্ম লেন্ড, এলইএনটি, দ্য হাউস উইল বি লেন্ড, ঠিক আছে। এখানে ইউ ছিল, তাহলে বাই ইউ, দ্য হাউস উইল বি লেন্ড বাই ইউ। চলে যাব পরের প্রশ্ন, উই শ্যাল বরো ইট, তাহলে এখানে সাবজেক্ট কি গো, এখানে সাবজেক্ট হচ্ছে উই, এখানে বড় হচ্ছে মেন ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, তাহলে ইট টাইপ আজকে চলে আসবে, ইটের পরে কি বসে, উইল বসে, তাহলে উইল বি, ইট উইল বি। তারপর বড় ছিল প্রেজেন্ট ফর্ম, তার থার্ড ফর্ম বরোড, ঠিক আছে, উই ছিল, সেখান থেকে বাই আস, তাহলে উত্তর হবে ইট উইল বি বরোড বাই আস, ইট উইল বি বরোড বাই আস। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের ক্লাস 8-এর দাফেন্দত ইংলিশ কোশ্চান বাঞ্চ সলিউশন 2024 সিম্পল ফিউচার টেন্সের যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো নিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আরও একবার এই রুলের জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। আমি প্রথমে যেটা লিখেছি এটা হচ্ছে তোমাদের সিম্পল ফিউচার টেন্সের যে স্ট্রাকচার, মানে টেন্সের গঠন প্রণালীটা, আর সমান দিয়ে যেটা লেখা আছে এটা হচ্ছে ভয়েস চেঞ্জের গঠন প্রণালী বা স্ট্রাকচারটা বা নিয়মটা, ঠিক আছে। তো এত সব কথা মনে রাখতে হবে না, তোমাদেরকে একটা জাস্ট কথা মনে রাখতে হবে যে আমরা যখন সিম্পল ফিউচার টেন্সে ভয়েস করব তখন এরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগে 3টা নিয়ম ঠিক থাকবে। 3টা নিয়ম মানে কি, অবজেক্টটাকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসাতে হবে। আর প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ভার্ব, ঠিক আছে, তার থার্ড ফর্ম বসাতে হবে, ঠিক আছে। আর একটা কথা খালি মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি বসে, এটুকু মনে রাখতে পারো। বা শ্যাল বা উইল এগুলো হচ্ছে মোডাল ভার্ব, তো এগুলোকে যদি দেখতে পাও সাবজেক্টের পরে তার মানেই শ্যাল বি বা উইল বি বসাতে হবে, এইভাবেও তোমরা মনে রাখতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, সেই সঙ্গে শেয়ার করবে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আমাদের ভিডিওতে কোনো একজন শিক্ষার্থী বন্ধু কমেন্ট করেছিল যে স্যার দাফেন্দত কোশ্চান বাঞ্চ 2024 ক্লাস 8-এর ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে প্রশ্নগুলো রয়েছে তার সলিউশনের ভিডিও আপলোড করুন। অবশ্যই যে আবেদন জানিয়েছিলে, যে কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে, তোমার উদ্দেশ্যে বলছি অবশ্যই আমরা ভিডিও বানাবো, পরপর আমরা ভিডিও বানাচ্ছি, ওয়েট করো, ভিডিও অবশ্যই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।